আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো বেগুন মশলা। আপনারা যারা বেগুন খেতে পছন্দ করেন না, আমার এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেকটাই টেস্ট হবে। বেগুন মশলা বানানোর জন্য আমি 1 কিলো ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি এবার ধুয়ে পরিষ্কার করে নেব। একটু ছোট ছোট সাইজের নেবেন, তাহলে এটা রান্না করতে ভালো হবে। এবার বেগুনগুলোকে দেখেন আমি এভাবে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে আমি সবগুলো বেগুনকে নিয়ে নেব। এবং এবার আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব বেগুনের মধ্যে। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিলে বেগুনটা অনেকটাই ক্রিস্পি হয় এবং খেতেও ভালো হয়। আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন, এমনিও করতে পারেন। সবগুলো মশলা আমি ভালোভাবে বেগুনের গায়ে মাখিয়ে নেব। বেগুনগুলো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। এবার আমি ওতে তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব। ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পেঁয়াজ, রসুন মিক্সির মধ্যে দিয়ে দেব। এবার একটুখানি মিট মশলা দিয়ে দেব আমি মিক্সির মধ্যে। এবার হালকা একটু জল দিয়ে ঢাকনা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নেব। বেগুন মশলা বানানোর জন্য আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। সেই চিংড়ি মাছটা কিছুটা আমি নিয়ে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব। এই চিংড়ি মাছটা বেগুনের মধ্যে দিলে এই টেস্টটা অনেকটা দ্বিগুণ হয়ে যায়, খেতেও ভালো লাগে। চিংড়ি মাছের মধ্যে আমি একটু জল দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। এভাবে আমি সবগুলো বেগুন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর এটাকে ঢাকনাটা তুলে আমি আবারও বেগুনগুলোকে উল্টে দেব। সবগুলো বেগুন আমি উল্টে নেব।
আপনারা তো বেগুন অনেকভাবে খেয়েছেন। আমার এই রেসিপিটা একবার হলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার মনটা অনেক ভালো হবে। এবং বেল আইকনটা ক্লিক করবেন যেন আমি আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। সবগুলো বেগুন আমি তুলে নিয়েছি। এই রেসিপিটা অত্যন্ত মজার হয়। এবার ওই তেলের মধ্যে আমি চিংড়ি বাটা দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি যে পেঁয়াজ রসুনের পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। সেটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আবারও আমি নাড়িয়ে দিচ্ছি। এভাবে মশলাটা ভালোভাবে অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার বেগুন ম্যারিনেট করার সময় যে মশলাটা ছিল সেই মশলাটাতে আমি একটু জল দিয়ে সেটাকে গুলে রেখে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও একটু লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। এবার গুলে রাখা জলটা আমি দিয়ে দেব। জলটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার ঢাকনা দিয়ে আমি জলটা ফুটিয়ে নেব। এটা ফুটে উঠেছে, দেখুন। একবার আমি নাড়িয়ে দিচ্ছি এভাবে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি একটু ভালোভাবে এভাবে নাড়িয়ে দেব যেন মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে যায়। এভাবে আমি 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা সব কিছুরই সঙ্গে খেতে পারবেন। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এটা
সার্ভ করে নেব। তার জন্য আমি গরম ভাত নিয়ে নিয়েছি এবং বেগুন নিয়ে নিলাম। এটা অত্যন্ত মজার হয়, আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। আজকের মতো বিদায় নিলাম।